সূরাতুল ইখলাস মাক্কিয়াতুন আও মাদানিয়াতুন আরবাউন আও খামসু আয়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকরা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে তোমার রব তার আওসাফ বয়ান করো, তার সিফাত বয়ান করো, তিনি কেমন। হয়তো মুশরিকিনে মক্কা জিজ্ঞাসা করছে অথবা ইয়াহুদিরা এসে জিজ্ঞাসা করছে। ইয়াহুদিদের মধ্যে বিশেষভাবে কাব বিন আশরাফ এবং তার সঙ্গীরা এসে জিজ্ঞাসা করছে যে তোমার রবের সিফাত বয়ান করো। আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করছেন, এই সূরা নাজিল করছেন এই সোয়ালের প্রেক্ষিতে। সুইলান নবীও, তো এটা মুশরিকিনে মক্কাও সাহেব হইতে পারে, ইয়াহুদরাও হইতে পারে, যেহেতু দুটোটারই সম্ভাবনা আছে, কারণ উনি মজহুল দিয়ে বলছেন এখানে। সুইলান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। ফানাজাল কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ যিনি এক, একক। আহাদ তার তর্জমা শুধু এক এরকম না, মানে সর্বদিক থেকে এক, সর্বদিক থেকে এক, জাতের দিক থেকে এক, তার জাতের মধ্যে তরকিব নাই। আজজা আজজা মিল্লা তরকিব এ ধরনের না, তার জাত এক জাত, তেমনি ভাবে তার জাতের সাথে কোনো শিরিক নাই, শরীক নাই, এই হিসেবে এক। তার সিফাতের মধ্যে তিনি এক, সর্বদিক থেকে জাত এবং সিফাত হারে একেবারে তিনি এক, এই আহাদের অর্থ। কুল হুয়া, আপনি বলে দিন তিনি আল্লাহ, আহাদুন তিনি এক, একক। হুয়া মুবতাদা, আল্লাহ খবরে আউয়াল, আহাদ খবরে সানি, অথবা আল্লাহ মুবদাল মিনহু, আহাদুন তার বদল। ফাল্লাহু খবরুন, খবরু হুয়া, আল্লাহটা হুয়ার খবর। ওয়াহিদুন, ওয়াহিদুন বদলুম মিনহু, ওয়া আহাদুন বদলুম মিনহু, আর আহাদটা আল্লাহ থেকে বদল, একটা তরকিব। ওয়া মুবতাদা, আল্লাহু মুবদাল মিনহু, আহাদুন তার বদল, মুবদাল মিনহু আর বদল মিল্লা, ওয়া মুবতাদার খবর। অথবা আহাদটা হলো আও খবরুন সানিন, দুই নম্বর খবর। তো তিনি সর্বদিক থেকে এক, এল আহাদের তর্জমা। আল্লাহুস সামাদ, এবং আল্লাহ মুবতাদা খবর। আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। আর সমাজের মধ্যে উভয় দিক থেকে, শুধু তিনি মুখাপেক্ষী নন এতটুকু তর্জমা সমাজের মধ্যে না, অর্ধেক তর্জমা হবে তাইলে। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী, দোনো মানা তার মধ্যে আছে। মুবতাদা ওয়া খবরুন, এখানে মুবতাদা খবর দুটোই, আল্লাহ মুবতাদা আর সামাদ তার খবর। আইল মাকসুদু ফিল হাওয়াইজ আলা দাওয়াম, দাওয়ামের সাথে সব সময়ের জন্য, সকল হাওয়াইজ সকল প্রয়োজনের ক্ষেত্রে তিনি মাকসুদ, তার প্রতি কসদ করা হয়। আর সামাদ শব্দের মূল তর্জমার মধ্যে আল কসদ এর তর্জমা আছে, কথা বুঝছো নি? আল কসদ, কসদ মানে মাকসুদ, তিনি সমস্ত মাখলুকের তিনি মাকসুদ, সকল হাওয়াইজের ক্ষেত্রে তার কসদ সকলে করে, তিনি কারো কসদ করেন না, কারো দিকে তিনি মুহতাজ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে। তাহলে তিনি যেহেতু সমস্ত ক্ষেত্রে তিনি মাকসুদ, অতএব অন্য কাউকে মাকসুদ বানানো, কোনো পীরকে, কোনো ফকিরকে, কোনো মাজারকে, মোর্দা পীরকে বানানো, এগুলা শিরিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি সন্তান জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি। লাম ইয়ালিদ, তিনি যদি জন্ম দেন তাহলে তো আল্লাহ তাআলার হাম জিন্স কেউ হওয়া লাজিম আসে। আল্লাহ তাআলার হাম জিন্স হয়ে গেলে তো লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কিছুই নেই, তাহলে তো হাম জিন্স তো একটা হয়ে গেল। লাম ইয়ালিদ, তিনি সন্তান জন্ম দেননি, কারণ লিনতিফাই মুজানাসাতিহি, যেহেতু আল্লাহ তাআলার কি নাই, হাম জিন্স নাই, মুজানাসাত, এ কারণে তার সন্তান হইতে পারে না, এবং তারও তিনি কারো সন্তানও নন, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন না। ওয়ালাম ইউলাদ, কারণ কি, যদি ধরা হয় যে তিনি জন্মগ্রহণ করছেন নাউজুবিল্লাহ, তাহলে তো তার একটা আদম মানতে হয়, তাই না? আদম মানতে হয়, হাদিস মানতে হয়, তিনি একসময় ছিলেন না। ওয়ালাম ইউলাদ লিনতিফাইল হুদুসে আনহু, যেহেতু হুদুস এটা তার থেকে মুনতাফি, তো সেটা হইতে পারে না। একজন পাকিস্তানের একজন আলেম খুব সুন্দর বলছিলেন যে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা খালেক, তো তিনি আরেকজনকে সৃষ্টি করার এই ক্ষমতাও তার নাই, কি আরেক খালেককে সৃষ্টি করার এই ক্ষমতা তার নাই। আল্লাহ তাআলা নিজে খালেক, কিন্তু আরেক খালেককে আল্লাহ তাআলা বানাইতে পারবেন না, কারণ ওই খালেকরে বানাইলে সে তো আর
খালেক হবে না, খালেকে কদিম যে সে হবে না, সে তো মাখলুকি হয়ে গেল। এটা তো এমন এক সিফত, আল্লাহ তাআলা এই সিফতগুলো এমন সিফত যেগুলা কিনা শুধুমাত্র আল্লাহ তাআলার সাথেই খাটবে। কারণ যদি বলা হয় যে হ্যাঁ তার মতো আরেকজন হয়েছে, সে তো মাখলুক হয়ে গেল, সে খালেক হলো কেমনি? তো এই ঢঙ্গে বলছিলেন শায়াদ উসকে বাস মে ভি নেহি, এই ঢঙ্গে একটু সাবধানতার সাথে বলছেন আর কি। এটা তো তার আয়ত্ত অনেক, ক্ষমতার মধ্যে অনেক, খালেক আরেক খালেক বানাবে। ওয়ালাম ইউলাদ লিনতিফাইল হুদুস আনহু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার কেউ সমতুল্য নেই, সমকক্ষ নেই, তার তুলনা কোনো কিছু নাই, তার তুলনা হইতে পারে যেটার দ্বারা, এবং তার সমতুল্য সমকক্ষ কেউ নেই, সমতুল্য নেই যার তুলনা হইতে পারে, এবং তার সমপর্যায়ের ক্ষমতাওয়ালা এমন কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে দেখো মূলত ব্যাপারটা তো এরকম, ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, তাই না? কুফুয়ান হলো তার খবর, লাহুর তাল্লুক তো কুফুয়ানের সাথে, আর আহাদুনটা হলো ইয়াকুনের এসএম। আহাদুন এই এসএমটাকে পরে নিয়ে গেছে ওই ফাওয়াসিলের শেষাংশের মিলের জন্য, তাই না? সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আহাদ, এগুলোর সাথে মিল করার জন্য। আরো কত মাকসাদ আছে আল্লাহ তাআলাই জানেন, এটা তো আমাদের বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হয় আহাদ, এটা পরে নেওয়া হয়েছে। আবার দেখো লাহুর তাল্লুক কুফুয়ানের সাথে, এখানে এটাকে মুকদ্দম করে দিয়েছে, কারণ এখানে আল্লাহ তাআলা তার যে কোনো সমকক্ষ নাই, তার কথাটাকে আগে মুকদ্দম কইরা এদিকে তামবি করা হয়েছে, মানে এদিকে আগে নজরটাকে ফিরানো হয়েছে, তার সমকক্ষ কেউ হইতে পারে না, তার জাতের দিকে আগে নজরটাকে ফিরানো হয়েছে, এটা বলেছে এখানে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য এবং সমকক্ষ কেউ নেই। আই মুকাফিয়ান ও মুমাসিলান, সমকক্ষ এবং সমতুল্য। ফালাহু মুতাআল্লিকুন বিকুফুয়ান, কুফুয়ানের সাথে তাল্লুক হলো লাহুর। অকদ্দিমা আলাইহি লিআন্নাহু মাহাত্তুল কাসদ বিন নাফি, এবং কুফুয়ানের উপরেই সেটাকে মুকদ্দম করা হয়েছে, তার আমিল যেটা সেটার উপর মুকদ্দম করা হয়েছে মুতাআল্লাকের উপরে। লিআন্নাহু মাহাত্তুল মানে মারকাজ, মারকাজুল কাসদ বিন নাফি, নফির দ্বারা কসদ যেটা সেটার মারকাজ তো তিনি, নফির দ্বারা যে কসদ, এই কসদের মারকাজ উদ্দেশ্য হলো তিনি, এখানে সেটাকে মুকদ্দম করছে। উখির আহাদুন, আর আহাদকে মুআক্খার করা হয়েছে, ওয়া হুয়া ইসমুন, ইসমু ইয়াকুন, ইয়াকুনের ইসম এটা। ওয়ালাম ইয়াকুন আহাদুন ওয়া হুয়া ইসমু ইয়াকুন আন খাবারিহা, আহাদটাকে তার খবর থেকে, মানে খবরের পরে আনা হয়েছে ইসমটাকে, রিআয়াতান লিল ফাসিলা, ফাসিলার মিলের জন্য, শেষাংশের মিলের জন্য।